লিফটে উঠে আয়নাতে মুখ তো আপনিও দেখেছেন, কিন্তু আপনি কি জানেন লিফটের আয়নাটা আপনার মুখ দেখার জন্য একদমই নয়? আর আপনি কি জানেন ওষুধের পাতায় মাঝে মধ্যে এরকম ফাঁকা ঘর কেন থাকে? সো ওয়েলকাম দ্য ম্যাথ আমার একটা নতুন ভিডিওতে, যে ভিডিওতে আমি সাজিয়েছি কিছু আননোন ফ্যাক্টস যেগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটে থাকে, আর সেগুলো কেন হয় আজকে বলবো। সো চলো শুরু করা যাক। এই কথাটা জীবনে আপনি একবার হলেও ভেবে থাকবেন যে আমাদের মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানের রেগুলেটর দিয়ে পাওয়ার কমিয়ে দিলে বিল কি কম আসবে? আর কারেন্ট বিল কম আসার জন্য এটা রীতিমতো অনেকজন ট্রাইও করে। আর আসল কথা বলতে গেলে আপনি যদি এই আগের আমলের রেগুলেটরগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু পাওয়ার কমিয়ে দিলেও ফ্যানের উপরে প্রেশার পড়বে আর ওই আগের পাওয়ারই ইউজ হবে বা আগের বিলই আসবে। আর যদি বর্তমানের এই রেগুলেটরগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু পাওয়ার কমালে কারেন্ট বিল একটু কম আসতে পারে। আর ভুলেও এই ভিডিও আপনার আম্মুকে দেখাই না, তাহলে কিন্তু প্রচুর গরমে পাওয়ার আর বাড়াতে দিবে না। তো চলুন জেনে আসা যাক ওষুধের পাতায় মাঝে মধ্যে এই রকম ফাঁকা কেন থাকে। অনেকেই ভেবে থাকে যে হয়তো ওষুধ ভুলে দেয় নাই, কিন্তু আসলে এই রকম না বিষয়টা। আসলে এই ওষুধগুলো অনেক সেনসিটিভ হয়, যদি ঘন ঘন দেওয়া হয় তাহলে কিন্তু একটা আর একটার সাথে লেগে যাবে। আরও একটা অন্যতম কারণ হচ্ছে এগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই ফাঁকাগুলোর কারণে অনেক সুবিধা হয়, বা একটা যখন আর একটার উপরে রাখে তখন কিন্তু প্রেশারটা পুরোটা পড়ে না, আর সে কারণে ক্যাপসুলগুলো বা ঔষধগুলো নষ্ট হয় না। কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র এই কোম্পানির ঢপবাজি। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এইরকম আননোন ফ্যাক্ট ভিডিও দেখতে চাইলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই যাবে।